নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024-25 সালে বাংলাদেশ নতুন কয়েকটি সমুদ্র বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে অপারেশনের দায়িত্ব দিয়েছে। সরকার বলছে এটি উন্নয়নের জন্য, কিন্তু অনেকে বলছে এটি পাকিস্তানের মতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ। তাহলে সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব পাকিস্তান কোথায় ভুল করেছিল, বাংলাদেশ এখন কি করছে, আর ভবিষ্যতে দেশের লাভ ক্ষতি কি হতে পারে। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে থেমে গেলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। পাকিস্তানের মডেল, কিভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে গেল। দশকের পর দশক অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান একসময় উন্নয়নের নামে এমন সব সিদ্ধান্ত নেয় যা পরে দেশে ভয়াবহ সংকট তৈরি করে। 1. গওয়াদর বন্দর চীনের হাতে 43 বছরের লিজ। এর ফলে বন্দর পরিচালনা ও নীতি নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যায়। পাকিস্তান শুধু বন্দর নয়, বিদেশি সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। 2. উচ্চ সুদের পাওয়ার চুক্তি। বিদেশি কোম্পানিগুলোর সুবিধার্থে বিদ্যুতের খরচ আকাশ ছোঁয়া হয়, দেশের শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়। 3. আইএমএফ চাপ, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি। আইএমএফ শর্ত দেয় বিদেশি প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্রীয় সম্পদ তুলে দিতে হবে। পাকিস্তান নিজের সম্পদের উপরই নিয়ন্ত্রণ রাখতে পারে না। ফলাফল, সার্বভৌমত্ব দুর্বল হয়, অর্থনীতি আরও ভেঙে পড়ে, জনগণের জীবনে বাড়ে দুর্ভোগ। এই কারণেই আজ পাকিস্তানকে বলা হয় স্টেট কন্ট্রোল লস মডেল। আজকের বাংলাদেশ 2024-25-এ কোন কোন বন্দর বিদেশিদের হাতে গেল? সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশও বিদেশি অপারেটরের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর তুলে দিয়েছে। 1. লালদিয়া কন্টেনার টার্মিনাল, এপিএম টার্মিনালস, ডেনমার্ক, বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর। 2. পাঙ্গাও আইসিডি, মেডলগ, সুইজারল্যান্ড, এমএসসি গ্রুপের অংশ, শক্তিশালী আন্তর্জাতিক শিপিং কোম্পানি। 3. পাটেঙ্গা কন্টেনার টার্মিনাল, আরএসজিটি, সৌদি আরব, বন্দর নিরাপত্তা ও অপারেশনের বড় অংশ তাদের হাতে যাবে। সরকারের দাবি এটি দক্ষতা, বিনিয়োগ ও উন্নয়ন আনবে, কিন্তু প্রশ্ন হল চুক্তিগুলো কতটা স্বচ্ছ, মেয়াদ কত বছরের, বাংলাদেশ কি দীর্ঘমেয়াদে লাভবান হবে নাকি পাকিস্তানের মতো সংকটে পড়বে। তুলনা, বাংলাদেশ কি পাকিস্তানের পথে হাঁটছে? চলুন সরাসরি তুলনা করি। নিয়ন্ত্রণ, পাকিস্তান পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে, বাংলাদেশ সিদ্ধান্ত সরকারের কিন্তু অপারেশন বিদেশিদের। এর মানে ঝুঁকি আছে, তবে পাকিস্তানের মতো ভয়াবহ নয়। স্বচ্ছতা, পাকিস্তানের চুক্তিগুলো ছিল সম্পূর্ণ অস্বচ্ছ, বাংলাদেশের চুক্তিতেও অনেক তথ্য প্রকাশিত হয়নি। অর্থনৈতিক লাভ ক্ষতি, বিদেশি কোম্পানির লাভ দেশের বাইরে চলে যেতে পারে, বন্দর মুনাফার বড় অংশ বাংলাদেশ পাবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। স্থানীয় শ্রমিকদের প্রভাব, পাকিস্তানের স্থানীয় শ্রমিক ও জেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাংলাদেশেও একই ঝুঁকি আছে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। ভূ রাজনৈতিক ভারসাম্য, পাকিস্তান একমুখীভাবে চীনের ওপর নির্ভর করে, বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে, এটা কিছুটা নিরাপদ। ভবিষ্যতে কি ঝুঁকি বা সমস্যা হতে পারে? 1. বিদেশি প্রভাব বৃদ্ধি। 2. জাতীয় নীতিতে বিদেশি চাপ। 3. রাজস্ব কমে যাওয়া। 4. শ্রমিকদের কর্মসংস্থান হ্রাস। 5. রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে। এগুলো এখনো নিশ্চিত বিপদ নয়, কিন্তু লাল সিগন্যাল দেখা যাচ্ছে। বন্ধুরা, বিদেশি বিনিয়োগ খারাপ নয়, কিন্তু যে সম্পদ দেশের কৌশলগত গুরুত্ব বহন করে সেগুলো নিয়ে ঝুঁকি নেওয়ার আগে হাজারবার ভাবা উচিত। উন্নয়ন দরকার, কিন্তু উন্নয়নের নামে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হারানো কখনোই উন্নয়ন নয়। বাংলাদেশ এখনো পাকিস্তানের মতো সংকটে পড়েনি, কিন্তু ভুল সিদ্ধান্ত, অস্বচ্ছ চুক্তি, দীর্ঘমেয়াদী বিদেশি নিয়ন্ত্রণ এইসব মিললে ভবিষ্যতে বড় বিপদ আসতে পারে। এই বিষয়টি পুরো দেশের ভবিষ্যতের সাথে জড়িত, তাই আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, বাংলাদেশ কি ঝুঁকির পথে যাচ্ছে নাকি এই চুক্তিগুলো দেশের উন্নয়ন ঘটাবে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।